যারা যারা দেখবেন আপনার এই প্রতিবেদনটা, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার বাইকটা ফিরে পাওয়ার স্বার্থে আপনারা সকলেই এই নিউজটাকে শেয়ার করবেন সোশ্যাল সাইটে, এটাই আমার রিকোয়েস্ট। মন্ডলী, এই মুহূর্তে আপনাদের প্রিয় দি ইন্ডিয়ান গ্রাউন্ড রিপোর্ট এক্সপার্ট কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের টিম উপস্থিত হয়েছি কালিয়াচকের অন্যতম একটি জায়গা। আমার নাম হচ্ছে অরূপ ঘোষ। ঠিকানাটা একটু বলবেন? আমার বাড়ি হচ্ছে বীরনগর গ্রাম পঞ্চায়েতের পাশে সর্বপুর নামক গ্রামে। আচ্ছা, কি ঘটনা ঘটেছিল? গত 6 তারিখ বাইকটি নিয়ে এসে আমি এখানে রেখেছিলাম। আমি শুধু বাড়ি গেছি খাবার খেতে, প্রায় মিনিট 20 পর এসে দেখছি বাইকটি আর নেই। কি কি ব্যবস্থা নিয়েছেন? আমি পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নিয়েছি যে দেখুন আমার কাছে থানার জিডি কপি আছে। বাইক রাইডার, বাইক ড্রাইভার, বাইকের মালিক, ওনার আপনারা অবশ্যই একটু ধ্যান দিবেন, আপনারা একটু লক্ষ্য করবেন। আপনাদেরকে সরাসরি হুবহু একটা ঘটনা তুলে ধরছি। এই যে আমি এখানে বাইক রাখলাম, লক করলাম, এই চাবিটা কিন্তু নিজের হাতে নিয়ে আর আমি বাড়ির দিকে চললাম। সেই দাদার বাড়ি আপনারা লক্ষ্য করছেন। বাড়িতে ঢোকার পর ওর কাছ থেকে জানতে পারলাম নিজের জায়গাতে, নিজের এলাকাতে দিন দুপুরে বাইক রেখে বাড়িতে ঢোকার 40 মিনিট পর যখন দাদা বেরিয়ে দেখছেন চাবি থাকলেও কিন্তু বাইক তিনার কাছে আর নেই। কোন রকম তথ্য পাচ্ছেন না কে নিয়ে গেল বাইক। সেই গ্রামের মধ্যে সেই দোকানটিতে রয়েছে কিন্তু সিসিটিভি ক্যামেরা। দাদা কিন্তু সঙ্গে সঙ্গে সেই দোকানে গিয়ে সিসিটিভি ক্যামেরার সমস্ত ফুটেজগুলি দেখলেন আর কি। দাদা প্লিজ একটু আপনার নামটা বলবেন। তাপস মন্ডল। যে ফুটেজটা কাস্টমারকে বের করে দিয়েছেন, হ্যাঁ, ঠিক। আপনি কিছু বুঝতে পেরেছেন? এই জায়গাটা ধরা পড়েছিল, এখানটা বাইকটা টেরে যাচ্ছিল আর ভিতরে একটা ক্যামেরা লাগা আছে, ভিতরে ক্যামেরাটাও ধরা পড়েছে। এটা আসলে দিয়ে গেল। কোন দিকে যাচ্ছে এই জায়গাটা? এটা 16 মাইল। এত ব্যস্ততম জায়গা, দেখুন ব্যস্ততম রাস্তা, এই রাস্তার মধ্যে দিয়ে আমার বাইকটি চুরি করে নিয়ে গেছে। সেই বাইকটা যে আপনার, আপনি কিভাবে বুঝতে পারলেন? বক্সটা বাঁকা আছে, কালার একটু ডিসকালার হয়ে আছে পিছন দিকটাই, ব্যাকলাইটের পিছনে, এগুলো দেখে আইডেন্টিফাই করছি। সিসিটিভি ফুটেজগুলো কি থানাতে দেওয়া হয়েছে স্যার? হ্যাঁ, সিসিটিভি ফুটেজগুলো সব করে থানা দেওয়া আছে। কোন সাহসে একজন ছেলে দিন দুপুরে বাইক নিয়ে পালিয়ে যায়? বিরাট মাপের একটা প্রশ্ন থাকছে। সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা চাইবো। আমাদের মেন যেটা থিম, মেন যেটা উদ্দেশ্য, চোরের যে সংখ্যা, সেই সংখ্যাটাকে আমরা নীল করে দিতে চাইবো। আশা করি আপনারাও সঙ্গে আছেন। আমাদের দেশ থেকে যেন আগে থেকে চোর যেন সাফ হয়ে যায়, এই ব্যবস্থা আমরা চাই। আচ্ছা, চোর থাকবে কেন? চোরকে তাড়াতে হবে, আঁকতে হবে, তাড়িয়ে দিতে হবে, তাড়িয়ে দিতে হবে। আপনি এখানকার জনপ্রতিনিধি স্যার, আপনার নামটা বলুন। অমরনাথ ঘোষ। মাস্টার মশাইয়ের বাইক নিয়ে পালিয়ে গেছে, আপনার কাছে খবর আছে স্যার? মানুষের ঘরের বাড়ির সামনে থেকে বাইক চুরি হয়ে যাওয়া এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। কি কি কারণ থাকে চুরি করার? বর্তমান ইয়াং সমাজ, যুব সমাজ নেশাগ্রস্তর দিকে, নেশাগ্রস্ত। মদ থেকে শুরু করে আজকে আফিং, ডেনড্রাইট, বিভিন্ন রকম নেশা, এই নেশার তাগিদেই সম্ভবত খুব কমই চোর আছে যারা হয়তো পরিবারের তাগিদে চুরি করে। লোকাল প্রশাসন যিনারা রয়েছেন, আধিকারিক রয়েছেন, যিনারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ রয়েছেন, তিনাদেরকে কি বলতে চাইছেন? সবাইকে চাইবো একসাথে কাজ করার জন্য। যারা বাড়ির আশেপাশে কোনো নেশাগ্রস্ত যুবক ছেলে থাকলে তাকে বোঝানো, তাকে বলা। আপনারা সবাই একটু সজাগ হন আর এই খবর আমাদের দেশের প্রত্যেকটা ক্রাইম বিরোধী সংস্থার কাছে পাঠিয়ে দিয়ে সমস্ত চোর বিশেষভাবে অনুরোধ রাখা হচ্ছে যে আপনারা চোরের পথটাকে ছেড়ে দিয়ে জীবনের মূল স্রোতে ফিরে আসুন। আপাতত এই পর্যন্তই। কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ।